এ বাবা, এই যে আমরা বলা হাই, বলা হাই। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আমার চ্যানেল গীতারেখা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার পরিবারে যারা নতুন রয়েছে আর পুরনো বন্ধু রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু রয়েছে, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে পারোনি, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার সাথে থেকো, এভাবেই আমার পাশে থেকো। বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ব্লগটাকে শুরু করে দিলাম। বাড়ির পিছনে জমিতেই অনেক কচু গাছ হয়েছে, তো ভাবলাম কি আজকে তাহলে কচু শাক করা যাক। তো দেখো, অল্প করেই কচু শাক কাটলাম, একবেলা যাতে হয় সেভাবেই করছি। আর কচু শাকটা আজকে ভাবলাম একটু সেদ্ধ করে জলটা ফেলে দিই। আমরা সেদ্ধ করে জলটা ফেলি না, তো আজকে ভাবলাম সেদ্ধ করে জলটা ফেলে দিই। আর দেখো, এই কালো কচু আর সবুজ কচু দুটো একসাথেই করছি। তো ভাবলাম আজকে পেঁয়াজ রসুন দিয়ে একটু করি, সাথে একটু টমেটো ছিল সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা সবসময় কচু শাকে দিই না, রসুন ফোড়ন দিয়েই করা হয়। তো পেঁয়াজটা দিয়ে ভাবলাম কি আজকে করতে ইচ্ছা করছে, তো পেঁয়াজ দিয়ে আজকে করি। তো যেই ভাবা অমনি কাজ। আর দেখো, কচু শাকে যেমন করে তো সেভাবেই করছি। একটু লঙ্কাটা বেশি দিয়ে বাচ্চারা ছোটো থাকলে না, তখন সবসময় ভাবা যায় এটা করব ওটা করব, তখন হয়ে ওঠে না। সকাল সকাল তাড়াতাড়ি রান্নাবান্না সেরে, মানে কখন বাচ্চা তো মানুষ কখন উঠেছে এদের তো কোনো টাইম টেবিল থাকে না। এই ঘুমাচ্ছে, হঠাৎ করে এই উঠে গেল। তো এই জন্য তাড়াহুড়ো করে সব রান্নাবান্না সব কিছুই করা হয়। তো ভাবি কি আজকে এটা করব না, তখন ভাবি কি আবার না করলে নয়। রান্নাবান্না শাশুড়ি মা অনেকটাই করে রেখে দিয়েছে। তো বা কচু শাকটা করার কথা ছিল না, তো হঠাৎ করে পেছনে জমিতে হয়েছিল তো অনেক, তো ভাবলাম তাহলে করেই ফেলি। তো যেই বলা যেই ভাবা অমনি কাজ। তো পেছন থেকে কেটে ধুয়ে তারপরে রান্নাটা বসিয়েই দিলাম। আর রান্নাটা এখানে হতে থাকুক। আর পুচকো বাবার কাছে রয়েছে, তো আস্তে আঁচ দিয়ে বাদবাকি যে কাজগুলো রয়েছে সেগুলো টুকটুক করে করতে থাকি। তো এইভাবেই হয়ে যায়, কারণ একটা রান্নার পেছনে যদি অনেকটা টাইম দিয়ে দিই বাদবাকি কাজগুলো তো হবে না। তো এর জন্য এই কচু শাকটা করতেও তো অনেকটা টাইম লাগে। তো আস্তে আঁচ দিয়ে আমি মাঝে মাঝে অন্যান্য কাজগুলো করে নিয়েছি। আর কচু শাকটা অনেকটা আরেকটু সেদ্ধ হবে, তো অনেকটাই হয়ে গেছে। আর কচু শাক করতে না অনেকটা টাইমই লাগে। স্নান সবার কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো পুচকু ঘুমাচ্ছে, আর প্রান্তিকাও এখানে শুয়ে রয়েছে। রোদের তেজ দেখেছো, মানে প্রচুর পরিমাণে রোদ। আর মানে নাজেহাল হয়ে যাওয়ার অবস্থা প্রত্যেকেরই মনে হয় আমার মতো। হ্যালো বন্ধুরা, এখন বেজে গেছে প্রায় দেখো 2:15, 2:20 বাজতে যায়। তো এই স্নান টান করে পুচকুর সব জামা কাপড়গুলো ধুয়ে এই আসলাম। তো মাঝে পুচকু উঠে গেছিলো, ঘুমিয়ে গেছিলো, তো ওকে খাইয়ে আবার তারপরে আসলাম উপরে। এখন 2:20 বেজে গেছে। আর প্রান্তিকা যেহেতু আজকে সরকারি স্কুলে পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে এসে ওখান থেকে চিপস কিনে নিয়ে এসে আর একটা কলা খেয়ে সকালে খাওয়া হয়ে গেছে। তো যেই স্নান করতে যাবো তখন বলছে মা আমার খুব খিদে পেয়েছে, আমি খাবো। তো তখন বাজে প্রায় 1টা। তো ওকে খাইয়ে দিয়ে তারপরে আবার স্নান করতে যাবো, তখন পুচকু উঠে গেছে। না, তখন ওঠেনি, স্নান করতে গেছি। তারপরে ওকে খাইয়ে এখন নিচে আসলাম, উপরে আসলাম। উপরে যা গরম, তো দেখো উপরে ঘরে কেউ নেই, সব নিচে চলে গেছে। মানে এত গরম, তাড়াতাড়ি খেয়ে কে কত তাড়াতাড়ি নিচে চলে যেতে পারে। রান্না বান্না তো একদম বলতে গেলে সকাল সকালই হয়ে যায়। তো চলো, আর এখন আমি খেয়ে নেবো, আর হাজব্যান্ডও চলে আসবে 5টার মধ্যে। আর প্রান্তিকা সরকারি স্কুলের পরীক্ষা ছিল আজকে, মানে পরীক্ষা ছিল, দিয়ে আসলো। আজকে আর স্কুলে যায়নি, বলছে মা ভীষণ গরম লাগছে, তো আজকে আর স্কুলে যাব না। তো এর জন্য আজকে আর স্কুলে যাইনিও। আর দেখো পুজো টুজো সব শাশুড়ি মা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাব, খাবো, গিয়ে পুজোকে ধরবো। কারণ বাবা তো অনেক সকালবেলা ওঠে, তো বাবা শাশুড়ি মা শুয়ে পড়েছে। তো বাবাও তো ওকে পুচকুকে ধরে, তো আমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে নেবো, নিয়ে তারপরে পুচকুকে ধরবো। তো চলো তাহলে সাথে থাকো, তাহলে আর দেখতে থাকো ব্লগটাকে। আজকে যা রৌদ্রের তাপ দেখো, তাকানোই যাচ্ছে না। সব জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি, আর ভীষণ তাপ।
রান্নাঘরে চলে এসেছি। এই প্রান্তিকাকে খাইয়ে নিচেই রেখে দিয়েছিলাম থালাগুলো, তো সেগুলো ধোয়া হয়নি। এই রশনি, কি করছো? হ্যাঁ, জল সারাদিন এই মেয়েরা জল ঘাটে, সারাদিন সারাদিন জল ঘাটবে। চলো তাহলে আমি খেয়ে দিয়ে নিই। চলো ভাতটা গুছিয়ে নিয়েছি, কচু শাক, উচ্ছে ভাজা, উচ্ছে আলু ঠালু দিয়ে সব ভাজা, এখানে মাছের ঝোল রয়েছে, টক ডাল আর রয়েছে। চলো তাহলে শুরু করে নিই। হয়ে গেছে এখন সন্ধেবেলা, তো সন্ধেবেলা মুড়ি চপ দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।